বাড়ি একসা হয়ে গেলাম। যা, গাছটার নিচে দেখছি জল তেমন পড়ছে না। কোথায় ভাবলাম বিদেশ গিয়ে টাকা পয়সা রোজগার করে বাড়ি ফিরবো, তাই বনে ঢুকেই তো দেখছি সেই সাথ ফেলে রেখে আবার আমায় সেই গরিবখানায় ফিরতে হবে। ঠান্ডায় হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে। এদিকে জনমনীষীর বাস আছে বলে তো মনে হয় না। রাত পর্যন্ত গাছের নিচে দাঁড়িয়ে থাকতে হলে আর দেখতে হবে না, নির্ঘাত বাঘ ভাল্লুকের পেটে যেতে হবে। না, একটু এগিয়ে দেখি। আরে এই তো একটা কুড়ে ঘর, যেভাবেই হোক রাতটুকু এখানেই কাটাতে হবে। কে আছেন? দরজাটা একটু খুলুন। দাঁড়াও। বুড়িমা, আমি পথিক, চোর ডাকাত নই, দয়া করে দরজাটা একটু খোলো। বাড়িতে কেউ নেই, তুমি এখন এসো। বুড়িমা, আমি ভিঙ্গায় থাকি। এই বনের মধ্যে বৃষ্টিতে ভিজে খুব বিপদে পড়ে গেছি। আসি আসি। কি চাই বাপু তোমার? তোমার কাছে চাইবো আর কি, যদি দয়া করো তাহলে কিছু খাওয়ার দাওয়াতে আর শোয়ার মতো বিছানাতে। কাল সকালেই চলে যাব। সরে পড়ো বাপু, এখানে কিচ্ছু পাবে না। আমার ছয়টি ছেলে, তারা সারাদিন খেটে খুঁটে এই মাত্র বাড়ি ফিরবে। তোমাকে দেখতে পেলে তোমার ছাল চামড়া তুলে ফেলবে। সে আর বেশি কথা কি, এই ঠান্ডায় বাইরে গাছের তলায় দাঁড়িয়ে মরার চাইতে গায়ের চামড়া তুলে ফেলবে, সেটাই বরং ভালো। চলো চলো, ঘরে চলো। এ তো আচ্ছা ছেলের পাল্লায় পড়া গেল। আচ্ছা এসো এসো এসো, দেখি ভেতরে। বাবা, এ তো বেশ বড় ঘর। আমি ওই এক কোণে পড়ে থাকবো, কারো অসুবিধা করবে না। দাও দেখি, শোয়ার মতো চাদর টাদর থাকে যদি। জ্বালিয়ে খেললে না, রাতটা ভালোই কাটবে মনে হচ্ছে। বাহ, এতেই হবে। বেশ বড় চাদর। হ্যাঁ গো বুড়িমা, ওটা বুঝি রান্নাঘর? তা আছে নাকি কিছু? সারাদিন পেটে কিচ্ছু পড়েনি, খালি পেটে তো ঘুমই আসবে না। বাবা, জ্বালিয়ে মারলে। দাঁড়াও দেখছি কিছু আছে নাকি। লোকে খেতে পেলে শুতে চায়, আমি শুতে পেয়ে খেতে চাইলাম। নাও ধরো। দাও দাও। শুধু রুটি আর গুড়? আমার ছেলেদের না খাইয়ে তো তোমাকে খাওয়াতে পারবো না, তাই আমার ভাগ থেকে একটু দিলাম। খেতে হয় খাও, নয় ফেরত দাও। না না, ঠিক আছে ঠিক আছে। এবার শোয়া যাক। দেখো বুড়ি, তোমার ছেলেরা এসে যদি আমার ঘুম ভাঙায় তাহলে কিন্তু তাদের বড্ড মুশকিল হবে বলে দিচ্ছি। আচ্ছা তুমি ঘুমো,
যা হবার কাল সকালেই হবে। তুমি কে বাবু? কি চাও এখানে? আমরা ছয়জন এই এলাকার নামজাদা চোর। ভালোই না শুনলে মারা পড়বে। আমি সর্দার চোর। আমার দলের জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে দেবো। চুরির বিদ্যে? আচ্ছা বেশ, আগে তো প্রমাণ দাও। তুমি সর্দার হওয়ার যোগ্য? তারপর দেখা যাবে কোন কে সর্দার। আচ্ছা ঠিক আছে, এসো আমার সঙ্গে। ওই যে দেখছো একজন কৃষক বনে দাঁড় দিয়ে যাচ্ছে, সঙ্গে একটা সুন্দর ছাগল। আচ্ছা তোমাদের কেউ কোনো রকম জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই ছাগলটা নিয়ে আসতে পারো কি? না ভাই, আমরা কেউ তা পারবো না। তাহলেই দেখো আমি তোমাদের সর্দার কিনা। আমি এক্ষুনি ছাগলটা নিয়ে আসছি। বলো কি হে? আরে এখানে খাসা জুতো পড়ে রয়েছে, কিন্তু এক পাটি দিয়ে কি হবে? আর এক পাটিও থাকলে ভালো হতো। আরে এই তো এক পাটি। এ আমি কি বোকা? ও পাটিটা যদি তখন নিয়ে আসতাম। যাই তাহলে ওটা নিয়ে আসি গিয়ে। কিন্তু ছাগলটা, এক কাজ করি, এটাকে এই গাছে বেঁধে রেখে যাই। আরে জুতোটা তো এখানেই পড়েছিল, গেল কোথায়? ছাগলে খেয়ে ফেললো নাকি? আরে তাজ্জব ব্যাপার, ছাগলটাকে তো এই গাছেই বেঁধে রেখে গেলাম, সেটাই বা গেল কই? না, কোথাও নেই। কি সর্বনাশ হলো! গিন্নিকে বলে এসেছি বাজারে ছাগলটা বেচে তার জন্য এখানে গায়ে চাদর কিনে নিয়ে আসবো। কি হবে এখন? ধুৎ, এটার জন্য এমনটা হলো। যাই তাহলে চুপচাপ গিয়ে বাড়ি থেকে বেড়াটা নিয়ে আসি, তা নইলে ধরা পড়ে যাব। গিন্নি ভাববে আমি বোকার এক শেষ। বাবা আবার ভেড়া আনছে, দেখা যাক কপালে কি আছে। আমি বরং এই গাছটার এখানেই মরা সেজে দাঁড়িয়ে পড়ি। রক্ষা করো বাবা, খানিক আগে তো এখানে মরাটারা দেখতে পাইনি। রাম রাম রাম, রাম রাম রাম। এই বনে কেন যে লোকটা মরতে গেল কে জানে। না, তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে হাটে যাই। আবার একটা মরা, রাম রাম রাম। ই হলো কি? আমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? না, এ কখনোই হতে পারে না। আমারই বোধ করি মাথা খারাপ হয়েছে। আচ্ছা দেখে আসি মরা দুটো এখনো গাছে ঝুলছে কিনা। এক কাজ করি, ভেড়াটাকে এই গাছে বেঁধে রেখে যাই।
আরে এই গাছটাতেই তো মরাটা ঝুলছিল, এখন তো নেই। ঠিকই ভেবেছি, এসব মনের ভুল। আচ্ছা, আগেও তো একটা মরা দেখলাম, সেটাও কি মিথ্যে? না, দেখে আসি গে, না হলে সারাদিন মাথার মধ্যে এসব ঘুরবে, কোনো কাজে মন দিতে পারবো না। না, এ মরাটাও নেই। ছি ছি, সব মনের ভুল। যাই, ভেড়াটাকে নিয়ে তাড়াতাড়ি হাটে যাই। কি মুশকিল, ভেড়াটা কই? হায় হায়, কার মুখ দেখে আজ বেরিয়েছিলাম, এখন গিন্নি কি বলবে? সমস্ত সকালটাই মাটি হয়ে গেল, ছাগল ভেড়া দুটোই গেল। এখন করি কি? একটা কিছু এনে বাজারে বিক্রি করে গিন্নির শাল না কিনলেই চলবে না। আসবার সময় দেখেছিলাম বকনা বাছুরটা মাঠে চড়ে বেড়াচ্ছে, যাই সেটাই গিয়ে নিয়ে আসি, গিন্নিও দেখতে পাবে না। মজা মন্দ নয়, আবার বকনা বাছুর আনছে। এটা যদি নিয়ে যেতে পারি তাহলে চোরেদের আক্কেল গুরুম হয়ে যাবে, তখন ওদের সর্দার হওয়া কে ঠেকায়। আরে, আমার ছাগলটা ডাকলো না? হ্যাঁ, ছাগলই তো বটে। ঠিক শুনেছি তো, এটা তো আমার ভেড়াটা। হ্যাঁ, ভেড়া নিশ্চিত। দেখো দেখি, ওরা দড়ি খুলে এই বনেই ঘুরেই বেড়াচ্ছে, আর আমার শুধু মতো হয় না। না, এক্ষুনি ও দুটোকে ধরে আনি। বাছুরটাকে বড় এই গাছে বেঁধে রেখে যাই। আয়া আহ 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 আয়া আহ 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 আয়া আহ আহ আহ। তবে কি বলেছিলাম দেখছো, শুধু ছাগলই নয়, উপরি পাওনা ভেড়া আর বাছুর খোঁজ নিয়ে দেখো, কোনো জোর জুলুম নয়, স্রেফ মাথা খাটিয়ে হাতানো। ঠিক ঠিক, তাই তো দেখছি। তাহলেই বলো, তোমরা আমায় এবার সর্দার মানছো কিনা? দেখো তোমরা, এতকাল আমি তো তোমাদের সর্দার ছিলাম, কিন্তু তোমাদের কোনো কি উন্নতি হয়েছে? সেই নুন আনতে পান্তা ফুরো। বোঝাই যাচ্ছে এই লোকটি রেগে আছে, একেই সর্দার গজা। হ্যাঁ হ্যাঁ, তাই করো। অচেনা মানুষকে হুটহাট করে সর্দার বানানোটা কি ঠিক হচ্ছে? আহা বুড়ি, ও যদি আমাদের আয় বাড়াতে না পারে তখন খেদিয়ে দেব। হ্যাঁ, খেদিয়ে দেব। হ্যাঁ, এই হলো লাখ কথার এক কথা। তোমাদের উন্নতি না হলে আমি বিদায় নেব। তাহলে আজ থেকে আমরা হলাম চড়ে চড়ে মাসলুতো ভাই, মোদের নতুন দল। লক্ষ্য কাটে এবার পাবো নতুন নতুন ছল। আহা নতুন নতুন ছল, আহা নতুন নতুন ছল। পয়সা করি গয়না কাটি, যখন যা যাই পাবো। চব্য চস্য লেজ্জ পেয়েও গপ গপিয়ে খাবো। আহা গপ গপিয়ে খাবো, আহা গপ গপিয়ে খাবো। নুন আনতে পান্তা এবার ফুরাবে না আর। দুহাত ভরে করবো কামাই, কেউ পাবে না পার। আহা কেউ পাবে না পার, আহা কেউ পাবে না পার। আসুক যত বুদ্ধিওয়ালা, আসুক না কো জ্ঞানী, মোদের ছলে সব কুপোকাত হালে পাবে না পানি। আহা হালে পাবে না পানি, আহা হালে পাবে না পানি। নতুন নতুন ফন্দি ফিকির, নতুন ধান্দাবাজি। আমরা সবাই তোমার দলের নাম লেখাতে রাজি। হ্যাঁ, নাম লেখাতে রাজি। হ্যাঁ, নাম লেখাতে রাজি। হ্যাঁ, নাম লেখাতে রাজি। হা 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 হা, নাও নাও, এবার দেরি না করে বেলা বেলে কাজে বেরিয়ে পড়ো। আজ আমি একটা নতুন বুদ্ধি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শেখাও শেখাও। তোমাদের কাছে যা দামি জিনিস আছে তা নিয়ে হাটের মাঝে কি গেরস্তের ঘরের সামনে ফেলে রাখবে। ওসব দেখে যেই মানুষ অন্যমনস্ক হবে, সেই সুযোগে তোমাদের কাজ হাসিল করবে। বাহ বাহ, ভালো ফন্দি। রসো
এই যে বাছা, তুমি একটু বাইরে যাও দেখি। আহা বুড়ি, ও তো আমাদের সর্দার। ওকে গোপন জায়গাতে দেখালে ক্ষতি কি? ও এই ব্যাপার। তা গোপন করার মতো জায়গা আর কোথায়? আড়ায় রাখলে তো দেখতেই পেতাম। নিশ্চয়ই ওই জাবনার গামলার নিচে কোনো হাড়ি টাড়ি আছে। দেখছো দেখছো কি বুদ্ধি। চলো এসো, আজ ভালোই আমদানি হবে মনে হচ্ছে। বুড়িটাকে কোনো অজুহাতে সরাতে হবে। না, আজ দিনটা আর কোনো কাজ নেই। দিনটা আমোদ করেই কাটাবো। হ্যাঁ গো বুড়িমা, ছাগলটা কেটে ভালো করে রাঁধো দেখি, আয়েশ করে খাই। দুধওয়ালা ছাগল, আমি তোকে কেটে খাওয়াবো। তবে ভেড়াটা রাঁধো। ভেড়াতে যা ভটকা গন্ধ, ও আমি রাঁধতে পারবো না। তবে বাছুরটা 60 72 মতো পাপ নাই যে। আচ্ছা আচ্ছা বুড়িমা, এগুলো তো তোমার পেটের ছিল না, পাতানো, তাই তো? হ্যাঁ বাচ্চা, আমার 3 কুলে কেউ নেই। এরাই আমার ছেলের মতো খেতে পড়তে দেয়। আচ্ছা বুড়িমা, তুমি যে এদের ঘর সংসার দেখো, চোরাই মাল আগলে রাখো, তার দরুন এরা কি তোমাকে কিছু বকশিস টকশিস দেয়? মাথা দেয় বটে, কিচ্ছু দেয় না। আচ্ছা এসো, আমার সঙ্গে এসো। কি কি দেখছো? এত মোহর, এত গয়না গাটি এখানে, শুধু আগলেই রাখলে, এক একটা পড়লে না কোনোদিন। এই নাও, এই সীতাহার খান আমি তোমায় দিলাম, পড়ো দেখি। ও একেবারে রাজরানীর মতো দেখাচ্ছে। সত্যি? বিশ্বাস না হয় একটা আরশি এনে দেখো। সত্যি বাচ্চা, বেশ দেখাচ্ছে। এবারে এই বালা দুটো পরে ফেলো। পরবো? ওরা এসে বকাবকি করবে না তো? আরে কিচ্ছু বলবে না। তুমি কি এসব নিয়ে পালিয়ে যাচ্ছ? পড়ছো বই তো নয়। আজ থেকে যা রোজগার হবে সবার মধ্যে সমান ভাগ হবে। তোমার ভাগ তুমি পড়লে কি বেচলে সে তোমার ব্যাপার। সত্যি বাচ্চা, আমিও ভাগ পাবো? সমান ভাগ। শোনো বুড়িমা, আমি এখন ছাগল, ভেড়া, বাছুর বনে চড়িয়ে আনবো। তোমাকে কিন্তু তালা দিয়ে রেখে যাব। তালা? তালা কেন? বনের ধারে বাস তোমাদের, এতকাল যে চোর ডাকাত পড়েনি এই ঢের। তালা ঝোলানো থাকলে নিশ্চিন্ত। একটু ছাগল চড়াতে যেতে হতো। ও আমি ফেরার পথে নিয়ে আসবো খন। বয়স হচ্ছে তোমার, এত ধকল সয়? সে কোন সকালে ছাগলটা নিয়ে হাঁটতে গেল, এখনো ফেরার নাম নেই। ছাগলটা বেচে আমার জন্য গায়ে চাদর কিনে আনবে বলেছিল। পথে কোনো বিপদ আপদ হলো না তো? না, একটু এগিয়ে দেখি। আরে করে তো ভেড়াটা বাঁধা ছিল, সেটা তো দেখছি না, গেল কই? কেউ চুরি করে নিয়ে পালায়নি তো? কি জানি বাবা। আরে বাছুরটাও তো মাঠে চড়ে বেড়াচ্ছিল, সেটাও তো কোথাও দেখছি না। হায় 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 হায়, মানুষটা যখন হাটে গেল তখন তো এটা মাঠেই চড়ে বেড়াচ্ছিল। ওই তো মানুষটা ফিরে আসছে, কিন্তু মানুষটার হাতে তো কোনো বাজারে থলি দেখছি না। কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার শরীর টরীর খারাপ হয়নি তো? না না, ঠিক আছে, আমাকে এক গ্লাস জল দাও তো। তুমি হাটে যাওনি? আমার চাদর কই? বলছি সে অনেক ব্যাপার। তুমি সবুর করো, জল নিয়ে আসছি।
ধরো। আমি তো বনের মধ্যে দিয়ে আমাদের ছাগলটা নিয়ে হাটের পথে যাচ্ছি, হঠাৎ দেখি পথের মাঝে আমি মাঠের চারপাশে ওদের ডাকাডাকি করে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এমনকি বাছুরটা যেখানে বেঁধে রেখে গেছিলাম সেখানে ফিরে এসে দেখি বাছুরটাও নেই। তুমি নিশ্চয়ই কোনো ঠকবাজির পাল্লায় পড়েছিলে। ঢের ঢের বোকা দেখেছি বাবু, তোমার মতো অদ্ভুত আমি দুটো দেখিনি। মা গো মা, একদিনেই ছাগল বাছুর ভেড়া সব খুয়ে এলো, এখন আমার গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। মশাই, এই জন্তুগুলো কার বলতে পারো কি? এগুলো যে আমাদের, আপনি কোথায় পেলেন? বনের ধারে চড়ে বেড়াচ্ছিল, গলায় দড়ি দেখেই বুঝলাম কোনো গৃহস্থের হবে। ও, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, ভগবান আপনার ভালো করুন। চললাম। ভগবান আপনার ভালো করুক। আজ রাতটুকু আপনাদের বাড়ি থাকতে পারি কি? আপনার মতো ভদ্রলোক এখানে থাকতে পারবে কি? আমরা যে বড্ড গরিব। বাবা, তুমি কি তোমার ছেলেকেও চিনতে পারছো না? এত সুন্দর পোশাক বাবা তুমি কোথায় পেলে? পোশাক দেখেই অবাক হয়ে যাচ্ছ, তাহলে মোহর দেখে কি করবে? সর্বনাশ, কি বিপদ! এত মোহর চুরি ডাকাতি করে আনলে নাকি? বলতে পারো চোরের ওপর বাটপারি। 6 জবরদস্ত চোরদের ফাঁকি দিয়ে এনেছি। তারা যখন টের পাবে আমাদের নির্বংশ করে দেবে। কিচ্ছু করতে পারবে না, সে অন্য রাজ্য। শোনো বাবা, তুমি এখন জমিদার বাড়ি যাও, গিয়ে বলো আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। বলিস কি রে বেটা, তাহলে তো আমাদের পিছনে কুকুর লেলিয়ে দেবে। দেবে না, তুমি বলবে আমি সর্দার চোর। আমার মতো ঝানু চোর এই পৃথিবীতে নেই। 6 জবরদস্ত চোরদের ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে এনেছি। আচ্ছা, এতই যখন বলছিস যাচ্ছি, কিন্তু কিছু হবে বলে মনে হয় না। আর শোনো, যখন দেখবে তার মেয়ে ওখানে আছে তখন এসব কথা বলো। কেন? সে আমায় পছন্দ করে কিনা। বাবা বাবা, দেখো কি সুন্দর পাখি। সত্যি মা, খুব সুন্দর। এটা কে ধরে দিয়েছে জানো? কে? জানু। সে আবার কি? তুমি কিচ্ছু জানো না। আমাদের গ্রামের দক্ষিণ পাড়ায় থাকে, আমাদের বিদ্যালয় বরাবর প্রথম হয়। দেখেছো কাণ্ড, ডিঙ্গি মেয়ে স্নান খাওয়ার সময় পাখি নিয়ে ঢং করছে। শিগগিরই যা, কল ঘরে তেল সাবান নিয়ে কমলা দাঁড়িয়ে আছে। আমি এখন স্নান করব না। দেখেছো দেখেছো মেয়ের আসপন্দা। আহা, ওর যখন মনে চাইবে তখনই না হয় যাবে। তুমি আর লাই দিও না। কিরে গেলি? বাবু, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। এই ভর দুপুরে বাবু কারোর সঙ্গে দেখা করবে না। জাগিয়ে বলে বাবু এখন বিশ্রাম করছে। না না, কে এসেছে, কতদূর থেকে এসেছে, কি দরকার এসেছে সেটা জেনে নেওয়া দরকার। তুই ডেকে আন তাকে। তুমি পারো বটে। বসুন বসুন, আপনাকে তো আমি চিনি। আপনি বোধ করি আমাদের গ্রামের দক্ষিণ পাড়ায় থাকেন। হ্যাঁ, আমার সামান্য কিছু জমি জিরেত আছে। আমার গিন্নি গত হয়েছে বছর 3। আমার একটি ছেলে আছে, পড়াশোনায় বেশ ভালো। গুরুমশাই তাকে খুব স্নেহ করে। বিদ্যালয়ে সে আপনার মেয়ের সঙ্গে পরিচিত হয়েছে। সে আপনার মেয়েকে বিবাহ করতে চায়। সে কি, আমরা তো এই একটাই কন্যা, ভালো করে না জেনে শুনে। আরে তোমার বললাম না বাবা, জানু যে আমায় এই পাখিটা ধরে দিয়েছে। যাও মা, তুমি ভিতরে যাও, তোমার স্নানের সময় হয়েছে। শোনো, এ তো ভালোই হবে।
মেয়ে আমার এই গ্রামেই থাকবে। তারপর শুনছি ছেলেটি পড়াশোনায় ভালো, তুমি তাকে বিলেত থেকে পাশ করিয়ে আনবে। ভেবে দেখো। বেশ, ছেলেটি যে বুদ্ধিমান সে ব্যাপারে আমি আগে একটি পরীক্ষা নেব। ছেলেকে গিয়ে বলবেন আসছে রবিবার আমরা একটা হাঁস ভেজে খাবো। সে যদি হেসেলের কড়া থেকে হাঁসটি বেমালুম চুরি করতে পারে তাহলে এই বিবাহের কথা আমি ভেবে দেখব। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। এই বেটাগুলো ভালো করে নজর রাখ, চোরটা যেন কোনোভাবে রান্নাঘরে এসে দিয়ে যায়। বাবা, তুমি মিছি মিছি উতলা হচ্ছ। এতজনের চোখের সামনে থেকে কেউ কি চুরি করতে পারে? জয় হোক বাবা, আপনাদের খেয়ে দে কিছু থাকলে আমি বুড়ো ভিখারি কিছু খেতে পাবো কি? অবশ্যই পাবে। তা যাও বাইরে, রান্নাঘরের দাওয়াতে গিয়ে বসে থাক। যথা আজ্ঞা। একটা বুড়ো ভিখিরিকেও ভয় পেলে বাবা দূরে হটিয়ে দিলে? না না, ভয় নয়, সামনে থাকলে বকবক করে আমায় অন্য মনস্ক করে দিত, তাই। আরে, মস্ত বড় একটা খরগোশ ছুটে বাগানের দিকে যাচ্ছে, এইটাকে মারলে হয় না? খরগোশ মারবার ঢের সময় মিলবে, এখন চুপ করে দাঁড়িয়ে থাক। বাবা, তুমি পারো বট। আবার একটা পুরুষ্ট খরগোশ ধরে আনবো? চুপ চুপ করে থাক বলছি। যাই বলো, ঘাসের থেকে কিন্তু খরগোশ খেতে ঢের ভালো। হোক। বাবু, কি আশ্চর্য, আরো একটা পুরুষ্ট খরগোশ। এ বেচারি আবার ঘাবড়ে গিয়ে চুপটি করে বসে আছে। জানা, ছুটে গিয়ে ধরে আন। যাও বাবু, যা তো। বাবা আছেন, আমি আছি, রাধুনি মাসি আছে, চুরি করলেই হলো। যাই বাবু। কিন্তু কোনো কিন্তু না, এই ছুটতে আমি দৌড়ে আসবি। কি গো, তোমার রান্না কতদূর? এই তো হয়ে এলো বাবু। তাড়াতাড়ি সারো দেখি, ওটা পেটে না ঢোকা পর্যন্ত স্বস্তি নেই। এরপর তো আমার খরগোশ আসছে। ওটা ও বেলায় খাবো, কিন্তু দারোয়ান বেটাগুলো এত দেরি করে কেন? তোমার যা লোকজন, সব অকুম্মার ঢেকি খরগোশের পেছনে দৌড়েই কাঠ, ধরার মুরদ নেই। ঠিক বলেছিস, আমি বরং গিয়ে দেখি, তুই দেখতে নজর রাখ, আমি এলাম বলে। মরিচ কটা কম পড়েছে, আমি ছুটে বাগান থেকে নিয়ে আসি, তুমি একটু সাবধানে থেকো গো দিদিমণি। টুকটুকি, ও মা, তুমি চিনতেই পারিনি, খুব ফাঁকি দিয়েছো। যা হোক, খরগোশ তাহলে তোমারই কীর্তি। হ্যাঁ চলি গো, পরে দেখা হবে। এসো। মা গো মা, আর পারি না, বুড়ো ভিখিরি সেজে পিঠে আবার বড় কুচ, খরগোশ মাথায় আসো বটে। ও মা, হাঁস কই? খরগোশ ধরা কি আর দারোয়ানের কর্ম? তুই এত হাসিস কেন রে? হাস কই? উড়ে গেছে। আমায় মাফ করে দিন বাবু, মরিচ আনতে বাগানে গেছি, এর মধ্যে এসে দেখি। আচ্ছা, তার মানে ওই বুড়ো বিক্রিটাই? হ্যাঁ হ্যাঁ, মা গো মা। ভালো ফাঁকিটা দিয়েছে তো, সত্যি আমায় জব্দ করেছে। দিদিমণির বিয়ে তাহলে? চুপ, ওর বাড়ি গিয়ে বলে আয় শুধু হাঁস চুরি করেই আমার মেয়ে পাবে না। কাল রাত্রে আস্তাবল থেকে যদি আমার 6টি ঘোড়া চুরি করতে পারে তাহলে দেখা যাবে। এখন 6টি সহিস, কিন্তু 6টি ঘোড়াকে পাহারা দেবে। বেজায় ঠান্ডা,
সারা রাত এভাবে ঘোড়ার ডিম ধরে কত দাঁড়িয়ে থাকা যায়? বাইরে ঘোড়া ছুটিয়ে এলে এত ঠান্ডা লাগে না। না না, তেমন হুকুম নেই। জানোই তো সারা রাত এভাবে পাহারা দিয়ে চোরকে ফাঁকি দিতে পারলে ইনাম মিলবে। আস্তাবলের কোণের ওই ঘরে আগুন দিয়ে হাত পা সেঁকে নিলে কি ক্ষতি? জমিদার বাবু টের পেলে তোর গদ্দান যাবে। বাবা সকল শীতে জমে গেলাম, আজ্ঞা দাও তো আস্তা বলে ওই কোণে, রাতটুকু পড়ে থাকবো এখন। আমাদের মাফ করুন বুড়িমা, আমাদের এমন হুকুম নেই। বুড়ি মানুষ, শীতে মরেই যাব। এলোই বা বুড়ি ভেতরে, ও তো আর কোনো অনিষ্ট করবে না। বেচারি শীতে মরে গেলে আমাদের তো পাপ লাগবে। ঠিক আছে বুড়ি, এক কোণে নয় মাঝখানটিতে সবার নজরের সামনে এসে বসো। মঙ্গল হোক। তা বাবা সকল এমন মাঝরাতে না ঘুমিয়ে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে রয়েছ যে? মালিকের হুকুম তাই। বল না, এক চোরের সঙ্গে মালিক বাজি ধরেছে। সেই চোর যদি এই 6 ঘোড়া আজ রাতে চুরি করতে পারে, তাহলে মালিকের মেয়ের সঙ্গে চোরের বিয়ে হবে। চোরের সাধ্য কি তোমাদের মতো 6 জওয়ান শহীদদের ফাঁকি দিয়ে ঘোড়া চুরি করে? শান্তি, ধরে যেন প্রাণ ফিরে এলো। তুমি কি খাচ্ছ গো বুড়িমা? চা গো চা। এই ঠান্ডায় গরম চায়ের মতো আর কিছু আছে নাকি? তাই এক চুমুক করে খাবে নাকি? আমার কাছে ঢের আছে। বলো কি গো, আরো আছে? তোমরা পাছে কিছু মনে করো তাই দিতে ভরসা পাচ্ছিলাম না। তুমি যদি দাও তবে তো বেঁচেই যাই, ঠান্ডায় মরে গেলাম। এই আর বেশি কথা কি, এসো আমার কাছে এসো, এক পেয়ালা করে গরম চা খেয়ে যাও। বাজি, বদমাইশ, বেঈমান, বেল্লিক, একটা চোর তোদের 6 জনকে ফাঁকি দিল। এই চানুকে গিয়ে বল কটা বোকা পাঠার চোখে সে ধুলো দিয়েছে, এতে এমন কিছু বাহাদুরি নেই। আজ বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি নিজে ঘোড়া চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো, দেখি কেমন আমার ঘোড়াটা চুরি করতে পারে, তাহলে বুঝবো সে বাহাদুর আর আমার জামাই হওয়ার উপযুক্ত।
3টে প্রায় বাজে। এইবার আর চারুর মুডও হলো না আমায় বোকা বানাবার। কর্তা, 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 সর্বনাশ হয়ে গেছে। শিগগিরই বাড়ি যান, মা ঠাকুরানকে বুঝি আর দেখতে পেলেন না। কেন রে, কি হয়েছে? সিঁড়ির ওপর থেকে তিনি পড়ে গেছেন, হাত পা ভেঙে গেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন। বলিস কি রে বেটা? আপনি শিগগিরই বাড়ির ভিতরে যান, আমি চললাম ডাক্তারের বাড়ি। আরে ডাক্তার বাড়ি তো সে ঢের দূর, তুই আমার ঘরটিকে নিয়ে ছোট শিগগির। এই নাও 10 মোহর, চলি। হে পেন নাম কর্তা, আমার মাফ করে দিন, চললাম। এই 10 মোহরে আমার সারা জীবন কেটে যাবে। হে কই রে, কোথায় সে? এই জন্মে বুঝি আর দেখা হলো না। কার কথা বলছো বাবা? আর আবার তোর মায়ের শ্বাসটুকু আছে নাকি গেছে? দিন রাত ওই কামনাই তো করছো, কখন আমার মরণ হয়। তুমি বেঁচে আছো? মরণ মরবো কোন দুঃখে? হাত পাও তো ভাঙেনি? বালাই স্যার মানবে কেন? তবে যে দারোয়ান গিয়ে বললো তুমি সিঁড়ি থেকে পড়ে গেছো, এখন তখন অবস্থা। বুঝেছি, এ হচ্ছে ওই চানু চোর বাবুর কাজ। তাই তো, ঘোড়াটা সে ঘোড়া এতক্ষণে চোরের বাড়ি পৌঁছে গেছে। ওহ, এবারেও ফাঁকি দিল। ওর উপর আমার কিন্তু বড্ড রাগ হচ্ছে। যাই বলো বাপু, ছেলেটি কিন্তু বুদ্ধিমান, এ তোমাকে স্বীকার করতেই হবে। এখন যদি তার সঙ্গে বিয়েটা না দাও, দেখবে তোমার মেয়েকে এসে চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, এই শেষ। তাকে খবর পাঠাবো আজ রাত্রে আমাদের বিছনার থেকে চাদরখানা যদি চুরি করতে পারে, তাহলে এই বিবাহের কথা আমি ভেবে দেখব। ছি 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 ছি, কি লজ্জা, শোবার ঘরে চোর। এমন ভাবে ঘুমানো যায়? সব যায় মনে একটা ভয়, কখন কি হয়। কিছুই আর হবে না। ঘুমালে তো আর ঠেলে ফেলে চাদর নিতে পারবে না, আর জেগে থাকলে তো কথাই নেই। ও মা গো, ওই জানলায় ওটা কি? দেখেছো, এবারটা নিশ্চয়ই জানু। আমি এক্ষুনি ওকে চমকে দিচ্ছি। করো কি? জানুকে গুলি করবে নাকি? আহা, তুমি পাগল হলে নাকি? বন্ধুকে কি আর গুলি পুড়েছি, শুধুই বারুদ। আরে হট করে কে যেন নিচে পড়ে গড়াগড়ি দিচ্ছে। হায় ভগবান, জানু বোধ করি মরে গেছে, আর না হয় জন্মের মতো ঘোড়াখানা হয়ে থাকবে। আরে দাঁড়াও দাঁড়াও, নিচে গিয়ে দেখি। হায় হায়, এ কি করলে গো? জামাইটাকে মেরে ফেললে। রাত বিরেতে ডাক্তার কোবরেছে তো মিলবে না। গিন্নি, ও গিন্নি, কেঁদো না। বেটা মরেনি, কিন্তু বেজায় রক্ত পড়ছে। শিগগির বিছানা চাউটা দাও তুলে, ওকে পরিষ্কার করে বেঁধে আনি। এই নাও, তাই আনো গো, তাই আনো। ভালো ডাক্তার ডেকে আনো। এই সব বনেছে খেলা নয়, বন্ধ করো। মা গো, বিপদ তারিণী মা, শোয়া পাছানার পুজো দেবো মা, বাচ্চাকে আমার সুস্থ করে দাও। বেটা পাজি চানু, ওকে ফাঁসি দেওয়া উচিত। আহ, বেচারির বেজায় লেগেছে, আর তুমি নাকি তাকে গাল দিচ্ছ। ওর বাস্তবিক লাগাতে দিচ্ছিল। বেটা শয়তানি যেন খড় দিয়ে পুতুল বানিয়ে তাতে কাপড় চোপড় পরিয়ে জানলায় ধরেছিল। কি মাথা মুন্ডু বলো, কিছুই বুঝতে পারি না। ঘরের মানুষ হলে তার রক্ত পড়বে কেন? রক্ত? আরে তুমি বললে না বেজায় রক্ত পড়ছে, শিগগিরই বিছানার চাদর দাও তুলে।
চাদর? চাদর কি হলো? তুমি তো রক্ত মুছবে বলে চেয়ে নিয়ে গেলে। আমি চাদর চাইতে আসবো কেন? বলো কি, তুমি যদি দরজায় দাঁড়িয়ে চাইলে। ওহ, কি শয়তানলে বাবা, ওর সঙ্গে আর পেরে উঠবো না। আহ, তোমরা রাত দুপুরে কি গোল বাঁধিয়েছ বলে দেখি। হায় মা, তোর বাবার মত হয়েছে। হ্যাঁ রে, কাল সকালেই চানুর বাবার সঙ্গে দেখা করব। সত্যি? সত্যি, এমন বুদ্ধিমান জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার জানু চোর জানু। সত্যি? হ্যাঁ?